সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে, দেশে সেনা শাসন আসছে। চারিদিকে খবর রটে গেছে, যে খবর শিহরণ জাগানোর মতো, যে খবর আতঙ্কিত হওয়ার মতো। প্রফেসর ইউনূসের সরকার বোধহয় থাকছেন না। তাহলে কি আমরা অচিরেই সরকার পরিবর্তনের দৃশ্য দেখব? সেনাপ্রধানের এক ভাষণে তোলপাড় চারিদিক, তোলপাড় সরকারের ভেতরে, তোলপাড় ছাত্র সমন্বয়কদের ভেতরে। সেনাপ্রধান কথা বলার সময় ডক্টর ইউনূসকে মাননীয় প্রধান উপদেষ্টা সম্বোধন করেননি। খুবই নোটিস করার মতো একটা ব্যাপার। তিনি ডক্টর ইউনূস বলেছেন। ডক্টর ইউনূসের সঙ্গে আমার কথা হয়েছে। ডক্টর ইউনূস ব্যক্তি এইভাবে সেনাপ্রধান কখনোই, যদি ফর্মালিটি মেনটেন করার ব্যাপার মিনিমামও থাকে, তাহলে এটা করার কথা নয়। তার মানে হচ্ছে কতটা ক্ষিপ্ত হলে তিনি এইভাবে কথা বলেন। সরকারের মধ্যে সেই কারণেই সরকারের টনক নড়েছে। সরকারের টনক যখন নড়ল, উপদেষ্টা নাহিদ পদত্যাগ করেছেন। সেখানে তথ্য উপদেষ্টা হিসেবে বিতর্কিত উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়োগ দেওয়া হচ্ছে। সেই খবর যখন তৈরি হয়েছে, তখন সরকারের বিশেষ জরুরি বৈঠক হয়েছে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে। ফ্রি ফেয়ার ইনক্লুসিভ নির্বাচন যদি করতে হয়, তাহলে বর্তমান যে সরকার, সেই সরকারের অধীনে সেটা সম্ভব কিনা, সেই প্রশ্ন এখন দেখা দিয়েছে। সেই প্রশ্ন এই কারণেই দেখা দিয়েছে যে বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় একটি নতুন দল তৈরি হচ্ছে, যে দলের দায়িত্ব নেওয়ার জন্য উপদেষ্টা নাহিদ সরকার থেকে পদত্যাগ করেছেন। আরও দুইজন ছাত্র উপদেষ্টা সরকারে থেকে গেছেন। সরকারে থেকে ওই দলকে তারা সহায়তা করবেন। এবং প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা তিনি নিজে স্বীকার করেছেন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারে যে ছাত্রদের এই দলের ব্যাপারে তার পৃষ্ঠপোষকতা রয়েছে, তার সহযোগিতা রয়েছে। এই সরকারের পক্ষে ইনক্লুসিভ নির্বাচন তো সম্ভবই না, ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনও সম্ভব না, সেই আলোচনা চতুর্দিকে হচ্ছে। যদি সেটা সম্ভব না হয়, তাহলে কি আমরা অচিরেই সরকার পরিবর্তনের দৃশ্য দেখব? সেনাপ্রধানের এক বক্তব্যে যেখানে তিনি সাবধান করে দিয়েছেন, তিনি হুঙ্কার দিয়েছেন, সেই হুঙ্কারের কথা আপনারা সবাই জানেন। সেনাপ্রধান যে হুঙ্কারগুলো দিয়েছেন, ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন, দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হওয়ার কথা বলেছেন, মবের মাধ্যমে যারা ত্রাস সৃষ্টি করছে তাদের জন্যই আইন শৃঙ্খলার ব্যবস্থা ভেঙে পড়েছে স্পষ্ট বাণী দিয়েছেন। পুলিশের বিরুদ্ধে অ্যাকশনের কারণে পুলিশিং ব্যবস্থা ভেঙে পড়েছে, যেটা সরকারের বড় ব্যর্থতা, সরকারের দোষ হিসেবে তিনি বলেছেন। নানা রকমের কথা বললেন। সেই বক্তব্যের জের ধরে সরকারের মধ্যে বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হলো। সেই বিশেষ জরুরি সভা থেকে কি আলোচনা হলো, কি খবর, সেগুলো এখনো বের হয়ে আসেনি। তবে বড় তথ্য হচ্ছে যে এই বিশেষ সভাটি হয়েছে, সরকারের ভেতরে একটা বড় প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যেহেতু সেনাপ্রধান একটা হুঙ্কার দিয়েছেন। সেনাপ্রধানের বক্তব্য নিয়ে তারা চুলচিরা বিশ্লেষণ করছে এবং সেনাপ্রধান যে যে ব্যাপারে কথা বলেছেন, সেই ব্যাপারগুলো বাস্তবায়ন করা সম্ভব কিনা, সেগুলো নিয়ে তারা আলোচনা করেছেন। আলোচনার রেজাল্ট আমরা এখনো জানি না। রেজাল্ট কি হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব না হলেও অনুমান করা সম্ভব দুইটা পয়েন্টে। এক হচ্ছে সার্বভৌমত্ব বিনষ্ট হওয়া, আর একটা হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন। অনেকদিন আগে আমেরিকার দূতের সঙ্গে বাংলাদেশের যে কথা টেলিফোন আলাপ, সেই টেলিফোন আলাপও একটা ইঙ্গিত দিয়েছিল যে বর্তমান সরকার থাকতে পারবে না, নতুন করে আবার তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে পারে। বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে, আইন উপদেষ্টার বিরুদ্ধে রীতিমতো তুফান আন্দোলন চলছে পদত্যাগের জন্য। তারা পদত্যাগ করছেন না, নির্লজ্জের মতো তারা বসে আছেন। তারা ব্যর্থতার দায় একজন তো স্বীকার করছেন না, আর একজন স্বীকার করেছেন, করেও পদত্যাগ করছেন না। ছাত্ররা আন্দোলন করছে তাদের পদত্যাগের জন্য, কিন্তু কিছুই হচ্ছে না। এখন সম্ভবত ব্যাপারটা সেনাপ্রধানের কোর্টে যখন গিয়েছে, যখন পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করেছে, তখন সেনাপ্রধান আন্তর্জাতিক চাপের কারণে হোক আর নিজের দেশপ্রেমের ব্যাপারেই, দেশপ্রেমের কারণেই হোক, তিনি একটা ভূমিকা রাখতে চাইছেন। সেই ভূমিকাটা তার
সেনা শাসন নিয়ে আসা না, তার ক্ষমতা দখল না, তিনি স্পষ্ট করেছেন। কিন্তু তিনি ক্ষমতা না নিলেও এই সরকার সম্ভবত আর থাকছে না, এই সরকার থাকতে পারছে না যদি নিরপেক্ষ নির্বাচনের প্রসঙ্গ আসে, ইনক্লুসিভ নির্বাচন। অর্থাৎ এই সরকারের অনেক বড় একটা এজেন্ডা হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা, এবং বিএনপিও এই সরকারের বিরুদ্ধে নানা রকম কথা বলছে, কারণ এই সরকার জামাতের পক্ষে অনেক কাজ করছে এরকম অভিযোগ বিএনপি করছে, এবং ছাত্রদের দলের পক্ষে কাজ করছে এরকম অভিযোগটা এখন ওপেন সিক্রেট। সেই রকম পরিস্থিতিতে তারা যখন বিশেষ জরুরি সভা করলো, সেই সভা থেকে কি ইনফরমেশন আসে সেই পর্যন্ত বোধহয় আমাদের অপেক্ষা করতে হবে। হয়তো মন্দের ভালো একটা সিদ্ধান্ত আসতে পারে, সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের মাধ্যমে নতুন একজন উপদেষ্টা নিয়োগে হয়তো পরিস্থিতি সামলে ওঠার একটা প্রাথমিক চেষ্টা হতে পারে। এটা আমার ব্যক্তিগত ধারণা, নাও হতে পারে, তবে এটা হওয়ার সম্ভাবনা আছে। সরকার নিজের অবস্থানটাকে ঠিক রাখার জন্য অন্তত এই সিদ্ধান্তে যেতেও পারে। দেশে চাউর হয়েছে, সেনা শাসন আসছে, সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে, এই কথা চাউর হওয়ার গতকাল থেকে এই কথা আলোচনা হওয়ার কারণটা কি? আমরা গতকালকে দেখলাম যে সেনাবাহিনীর প্রধান তিনি সেনা সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। সেনা নিবাসে একটা প্রোগ্রাম হলো, সেখানে সেনা সদস্যদের উদ্দেশ্যে তিনি বললেন যে যতদিন পর্যন্ত না নির্বাচিত সরকার আসছে ততদিন পর্যন্ত সেনা সদস্যদের খুবই সতর্কতার সঙ্গে তাদের কার্যক্রম চালাতে হবে। অর্থাৎ এটা তিনি মোটামুটি নিশ্চিত করে দিয়েছেন যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকছে, সেনাবাহিনী ব্যারাকে ফিরছে না। এটা নিশ্চিত যে সেনাবাহিনী ব্যারাকে ফিরছে না। তিনি এটাও বলেছেন যে দীর্ঘ সময় ধরে সেনাবাহিনী বিভিন্ন ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত, যদিও এটার কোনো কথা ছিল না, কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীকে দীর্ঘ সময় মাঠে কাজ করতে হচ্ছে। এই দীর্ঘ সময় মাঠে কাজ করার যে সময়টা, এই সময়ে সেনা সদস্যদের সতর্কতার সঙ্গে পথ চলতে হবে, সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে, পা ফেলতে হবে। এই কথা তিনি বলেছেন। নির্বাচিত সরকার আসলে, তার মানে নির্বাচিত সরকার আসলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত সেনাবাহিনী শুধুমাত্র মাঠেই থাকবে নাকি সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে, এখান থেকেই মূলত গুঞ্জনটা তৈরি হয়েছে। সেনাপ্রধান কেন এটা বললেন নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সেনাবাহিনীকে তার কার্যক্রম চালিয়ে যেতে হবে? তার মানে কি এক ধরনের প্রস্তুতি চলছে সেনাবাহিনীর সরকারি ক্ষমতা নেয়ার ব্যাপারে, নাকি এটা স্রেফ গুজব? বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন তলানিতে, যখন বিভিন্ন গণমাধ্যমে খবর হচ্ছে যে গণমাধ্যমগুলো এতদিন আমরা দেখেছি চুপ থেকেছে, সরকারের বিরুদ্ধে খুব একটা নিউজ করতে তারা উৎসাহী হয়নি। এক প্রকারের আলোচনা ছিল যে সরকার আওয়ামী লীগ সরকারের মতোই এই মিডিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, মিডিয়াকে জোর করে তাদের পক্ষে কথা বলানোর চেষ্টা করছে। সেরকম পরিস্থিতিও পাল্টে গেছে। এখন সরকারের বিরুদ্ধে বিভিন্ন নিউজ হচ্ছে এবং গণমাধ্যম বলছে গত 72 ঘন্টায় প্রায় 65টি ধর্ষণের ঘটনা ঘটেছে। অবিশ্বাস্য এই ঘটনাটা কেন ঘটলো এদেশে, কেন আমরা স্বস্তির মধ্যে থাকতে পারছি না, সেটা একটা বড় ব্যাপার। ওদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির তিনি চেষ্টা করছেন। চেষ্টা যে কিভাবে করছেন, অনেকে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী বসে বসে ডিমে তা দিচ্ছেন আর বলছেন চেষ্টা করছেন। পরিস্থিতি খুবই ঘোলাটে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি গতকালকে দেখলাম যে প্রেস ব্রিফিং করলেন। প্রেস ব্রিফিং করে তিনি বললেন যে টহল, পেট্রোল টহল বাড়ানো হচ্ছে এবং যৌথ বাহিনীর পেট্রোল টহল হবে। অর্থাৎ যে কোনো জায়গায় পেট্রোলে গেলে সেখানে পুলিশ, বিডিআর, সেনাবাহিনী সবাই একসাথে পেট্রোলে যাবে এবং ঢাকা শহরে যানজটের কারণে দ্রুত এক জায়গায় পুলিশ পৌঁছাতে পারে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌঁছাতে পারে না। সেই কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাইক সরবরাহ করা হবে, তারা যেন মোটরসাইকেলে করে 2 জন দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে। বাইকগুলো পারচেজ করা, অর্থাৎ কেনা
কেনার প্রস্তুতি চলছে। কবে কিনবেন, কবে বাইক দিবেন, কবে সেই বাইকে চড়ে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছাবেন। একের পর এক আমরা যে ঘটনাগুলো ঘটতে দেখছি, গত 2 দিন দেশটা আতঙ্কের দেশ হয়েছে। আমি ব্যক্তিগতভাবেও গতকালকে যখন বনানী এলাকায় একটা চায়ের দোকানে চা খাচ্ছিলাম, তখন চায়ের দোকানদার বলছিল যে সন্ধ্যা 7-8টার পরে আর লোকজন এইদিকে আর বেশি ঘোরাঘুরি করে না, সবাই বাড়ি ফিরে চলে যেতে চায়, সবাই একটা আতঙ্কের মধ্যে আছে। একজন চায়ের দোকানি যদি এটা বোঝে, তাহলে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা কেন বুঝবে না? সেই আলোচনাও কিন্তু চতুর্দিকে হচ্ছে। দেশে জঙ্গি হামলার ঘটনা আমরা দেখেছি, কক্সবাজার বিমানবন্দরের মতো একটা সেন্সিটিভ জায়গায় জঙ্গি হামলা, এবং সেখানে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। 4 বছরের শিশু ধর্ষণের ঘটনা আমাদেরকে দেখতে হচ্ছে। 72 ঘন্টায় 65টি ধর্ষণের ঘটনার খবরও আমরা গণমাধ্যমে দেখছি। সব মিলিয়ে যখন পরিস্থিতি সরকার কন্ট্রোল করতে পারছে না, তখনই কিন্তু জনগণ আলোচনা করছে দেশে কি সেনা শাসন আসছে কিনা। এবং সেনাবাহিনী প্রধানের সেনা সদস্যদের উদ্দেশ্যে যে ভাষণ, সেই ভাষণ এক ধরনের উৎসাহিত করছে জনগণকে ভাবার জন্য আদতে কি ঘটতে যাচ্ছে। ইউনূস সরকার কি পারছে না? তারা কি না পারার কারণে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিতে বাধ্য হবে, কিংবা সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে? আর সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করলে জাতিসংঘে সেনাবাহিনীর সুনাম যে আরবার বিনষ্ট হবে, শান্তিরক্ষা বাহিনীতে যাওয়া বন্ধ হয়ে যাবে, নানা রকমের ব্যাপার আলোচনায় রয়েছে। দর্শক, আপনার কি মনে হয়, শেষ পর্যন্ত কি এটা আলোচনায় থাকবে, নাকি দেশ সেনা শাসনের দিকে যাচ্ছে?